ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। যাত্রীদের চাপ বেড়েছে সড়ক ও নৌপথে। ভাড়া নিয়ে চরম ভোগান্তিতে ঢাকা ময়মনসিংহ রুটের যাত্রীরা। ফিরতি যাত্রায় গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া। এখান থেকে যাইলে গাজীপুর 400 টাকা ভাড়া, এখন বাসে উঠতে পারি না। ঈদের আগে আমরা দেখছি ভাড়া কমে নিচ্ছে, এখন ভাড়া বেশি নিচ্ছে। প্রচুর পরিমাণে ভাড়া নিতেছে না, তারা নামাইতেছে, আবার ঠিক নাই। জীবিকার তাগিদে সিরাজগঞ্জের মহাসড়ক দিয়ে কর্মস্থলে ফিরছে উত্তর পশ্চিম ও উত্তর দক্ষিণাঞ্চলের 22 জেলার মানুষ। বাসস্ট্যান্ডগুলোতে দেখা যায় মানুষের উপচে পড়া ভিড়। ফেরার যাত্রায় এই মহাসড়কে কোনো যানজট না থাকলেও রয়েছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। চান্দরের ভাড়া হচ্ছে 150 থেকে 200 টাকা সর্বোচ্চ সিজনে, আর এখানে কায়দা করে ভাড়া লইতেছে হলো 400 টাকা করে। যাত্রী সংখ্যা বেশির কারণে হয়তো বা একটু দেরি হচ্ছে, তাছাড়া আমাদের রাস্তায় কোনো সমস্যা নেই। কুমিল্লায়ও বাস ট্রেনে দেখা যায় ঢাকা চট্টগ্রামে ফেরা মানুষের চাপ। বাড়ি ফেরা স্বস্তির হলেও ফেরার যাত্রায় দেখা যায় বিড়ম্বনা। শিডিউল অনুযায়ী মিলছে না কাঙ্ক্ষিত বাস। গেল কয়েকদিনের তুলনায় শনিবার বগুড়ার সব বাসস্ট্যান্ডই ছিল ঢাকামুখী যাত্রীদের ভিড়। অধিকাংশ যাত্রী অনলাইনে অগ্রিম টিকিট কাটায় ছিল না তেমন ভোগান্তি। যারা কাউন্টার থেকে টিকিট নিয়েছেন তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। তবে মহাসড়কে ছিল না যানজটের চিরচেনা চিত্র। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে কাউন্টারগুলোতে যেমন ছিল বিআরটি এর মনিটরিং কার্যক্রম, তেমনি মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ছিল পুলিশের চেকপোস্ট। এবছর স্বস্তির ঈদ যাত্রায় খুশি সাধারণ যাত্রীরা। আমার লাইফে এবারই ফার্স্ট টাইম কখনো একদম জ্যাম পাই নাই। আমার এই জন্য জার্নি করে খুব ভালো লাগছে। আমি ভালোভাবেই এসেছি, কোনো অসুবিধা হয়নি। এদিকে সকাল থেকেই রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ঢাকামুখী যানবাহনের চাপ বাড়তে থাকে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলা থেকে আসা যাত্রীরা এই রুটে যাতায়াত করছেন। দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে বর্তমানে 17টি ফেরি চলাচল করছে এবং যাত্রীরা নির্বিঘ্নে পৌঁছাচ্ছেন গন্তব্যে। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি।